সৌদি আরবে রুমমেট যেন এক জাহান্নাম। অনেক সৌদি প্রবাসী ভাইরা এই রুমমেটের কারণে নতুন অবস্থায় টিকতেই পারে না, দেশে চলে যায়, কান্নাকাটি করে, ভালো লাগে না। এটা কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরাই করে। যখন একটা পুরাতন বাংলাদেশির রুমে একটা নতুন বাংলাদেশি আসে নতুন দেশ থেকে, ঋণ করে, এমনি তার মাথায় থাকে টেনশন, পরিবারের টেনশন, নতুন বিদেশ আইছে, হয়তো ভিসা পাই নাই ভালো, কাজের কোনো নিশ্চয়তা নাই, অনেক কষ্ট করে আপনার রুমটায় উঠছে। তখন দেখবেন ওই রুমেরই সিনিয়র প্রবাসী ওকে বাজেভাবে বুলিং করবে, বাজেভাবে সবসময় অপমান অপদস্থ করবে। কোনো ছোট ভুল হলে সেটাকে বড় করে দেখাবে। হয়তো আপনি রুমের মধ্যে একটু সাউন্ড দিয়েছেন গান শোনার জন্য, আপনারে বাজেভাবে অপমান করবে। হয়তো আপনি খুব গুরুত্বপূর্ণ, আপনার মার সাথে একটু কথা বলতে চাচ্ছেন রুমে, তখনই দেখবেন আপনারা ধমক দিয়ে বলবে যে রুম থেকে বের হয়ে যা, রুমে কথা বলা যাবে না। এরকম সৌদি আরবে অহরহ ঘটে। এবং এই কারণগুলোতে যারা নতুন আসে তারা কিন্তু খুব কষ্ট পায় এবং এই প্রবাসীদের কিন্তু তারা মনে রাখে। তবে আমাদের এই রুমের এই কালচার থেকে বেরোয় আসতে হবে। আমরা যারা সিনিয়র প্রবাসী আছি, যারা নতুন প্রবাসে আসে, তারা কিন্তু কোন পরিস্থিতি ফেস করে, আপনি, আমি, আমরা যারা সিনিয়র আছি, যারা 10 বছর প্রবাসে আছে, তারা কিন্তু খুব ভালো করে এই জানে। জানার পরে আমি বলবো এরা হচ্ছে মূর্খ। আমাদের বাংলাদেশি ভাই হলে এই মূর্খদের কারণে এই নতুন যে ভাইগুলো আসে তারা খালি খালি কষ্ট পায়। ছোট ভুলকে সবসময় রুমে বড় করে দেখে। আপনারা দেখা গেল যে চাইলে হয়তো সুন্দর একটা জায়গায় ঘুমাইতে দিতে পারে, সুন্দর বেডে, দেখবেন যে আপনার ফ্লোরে দেবে, বলবে যে ওই জায়গায় একজন আছে। এরকম বিভিন্ন ভাবে আপনারা কষ্ট দেবে। আর ভাই যারা নতুন বিদেশে আসেন, রুমে যদি এরকম শয়তান মার্কা লোক থাকে, এরকম বিয়াদব বদমাইশ থাকে, তাহলে ভাই একটা জিনিস মনে রাখবেন, যে যেমন সে কিন্তু আপনারা সেইভাবে ডিল করবে। আপনি ওর কথায় কিছু মনে করবেন না, ওর কাজে কিছু মনে করবেন না, মনে করবেন যে একটা বিয়াদব বা একটা নিম্ন শ্রেণীর লোক, ওর কথায় ভাই কান দেওয়া যাবে না। তাহলে আপনি টিকে থাকতে পারবেন এবং আপনার মন একটু শান্ত থাকবে এবং ধৈর্য ধরতে পারবেন। আস্তে আস্তে দেখবেন যে আপনার যখন 6 মাস 1 বছর হয়ে যাবে, তখন ওর চেয়ে আপনি আরো প্রবাসে ভালো থাকবেন, ওর চেয়ে আপনি সব বিষয়ে বেশি জানবেন এবং রুমের সবকিছু আপনার আয়ত্তে চলে আসবে। তখন দেখবেন ওই যে হেডামালা, ওই যে বান্দর মার্কা লোক, ও কিন্তু এমনি আস্তে আস্তে নীরব হয়ে যাবে। এজন্য ভাই প্রবাসে এসে যারা রুমের জ্বালায়, রুমমেটের জ্বালায় অতিষ্ঠ, তাদেরকে একটা কথাই বলবো, ভাই একটু ধৈর্য ধরেন। আর যে এরকম জ্বালাতন করে তারে সময় মতো একটা শায়েস্তা করে দেবেন, যাতে ও আর কোনোদিন জ্বালাতন না করে। আর আমরা যারা নতুন আসতেছি ভাই, তাদের একটাই শিখতে হবে যে আমরা যদি নতুন হয়ে রুমমেটের জ্বালা পাই বা রুমমেট নিয়ে ঝামেলা আমরা পোহাই, তাহলে আমাদের যেসব ভাই ব্রাদার আসবে আবার, আমরা যখন সিনিয়র হব, তখন যেন ভুলেও তাদের সাথে এই আচরণটা না করা হয়। তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের কমিউনিটি একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আমাদের আস্তে আস্তে প্রবাসটাকে সুন্দর করতে হবে আমাদের বাংলাদেশিদের জন্য, বিশেষ করে রুমের ভিতরের পরিবেশ। আপনি জ্বালাতন সহ্য করছেন বলে আপনার আর এক ভাই আসলে আপনি তার সাথে এগুলো করবে, তাহলে সে আর আপনি তো একই হইলেন। এজন্য ভাই আমাদেরও শিখতে হবে। আমরা জ্বালাতন সহ্য করলেও নতুন কেউ আসলে তাকে যেন আমরা সব দিক থেকে সাপোর্ট করি এবং সাহায্য করি, সহযোগিতা করি। এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে।